الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ায় চলার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার জান আমার প্রাণ আমার হায়াত আর দুনিয়া এবং আখিরাতের মুক্তি শান্তি এর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আমার ঈমান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে শরীয়ত কোরআনে বড় নিয়ামত হিসাবে যেগুলোকে আল্লাহ দেখিয়েছেন অনুগ্রহ প্রকাশ করেছেন যেই নিয়ামতগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা জানি মানুষ আমরাই কারো উপর যখন অনুগ্রহ করি ছোটটার খোটা দিই না খোটা দিলে বড়টার দিই আল্লাহ তাআলা কোরআনে যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে ওই খোটার শব্দ আল্লাহর শানে খোটা বেমানান এজন্য আমরা খোটা বলছি না আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যে সমস্ত নিয়ামতগুলোর ক্ষেত্রে তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমার ঈমানের নিয়ামত যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের ঠিক আগের আয়াতটাতেই আল্লাহ বলেন
يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। সহজ কথা, আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই জন্য শয়তানের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমাদের ঈমান শেষ করা। কারণ ও জানে যত বড় পাপিষ্ঠই হোক না কেন যদি ঈমান নিয়ে কবরে যায় তার মাফ পাওয়ার সুযোগ আছে। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ বলেছেন বান্দা শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারি। তার মানে কেউ যদি বেঈমান না হইয়া কবরে যায় তো আল্লাহ তাআলা চাইলেই তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। রাস্তা খোলা আছে, নিয়ম না এটা, এটা নিয়মের কথা না। নিয়মের কথা হচ্ছে পাপ করছে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ তাআলা নিয়মের ধারধারী না। আল্লাহ যা করেন ওইটাই নিয়ম। এই জন্যই তো আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার দিবসে নিজেকে বিচারক বলেন নাই, বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। ওখানে নিয়ম অনুযায়ী চলবে, কিন্তু আমি চাইলে নিয়মের বাইরে গিয়েও কিছু করতে পারি। হ্যাঁ, তো যাই হোক, এই জন্যে শয়তানের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমার ঈমান। কারণ ও জানে যদি কোনো রকম বেঈমান বানাইয়া কবরে নিতে পারি তো আমি সফল। কারণ মানুষকে শয়তানের শত্রু কারা? মানুষ না মুসলমান? শয়তানের শত্রু কারা? মানুষ না মুসলমান? এই তো লাগাইছে পেশাল, এই ভেজাল তো এই জায়গায়। শয়তানের শত্রু মুসলমান না, শয়তানের শত্রু মানুষ। আপনি কি মনে করছেন শয়তান খালি মুসলমানের শত্রু আর কাফেরদেরকে দিয়া শয়তান কিছু করায় না? না, তো এগোরে শয়তানি কে করায়? মুসলমানের ক্ষেত্রে শয়তান ব্যর্থ, কাফের ক্ষেত্রে সফল। বেশ কমল ওইটা। বাকি শয়তানের মূল টার্গেট হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে শয়তানের শত্রু। কাফেররা বুঝে না, শত্রুকে বন্ধু বানাইছে। মুসলমান বুঝে, শত্রুকে শত্রু মনে করে। এতটুকুই পার্থক্য। তো শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে জাহান্নামে পৌঁছানো। যা আমি যেই জাহান্নামে যাব, ওই যে আমরা একটা বলি না, আমিও গেছি তোরেও খাইছি, আমিও গেছি তোরেও খাইছি। শয়তানের মিশন হচ্ছে এটা, আমিও গেছি তোরেও খাইছি। আমি তো জাহান্নামী, তো তুই জান্নাতে যাবি কেন? তোর কারণেই তো আজকে আমার এই অবস্থা, তো তোকে নিয়েই আমি জাহান্নামে যাব। এটা হচ্ছে শয়তানের টার্গেট। মানুষ মানুষ মানুষ। এই জন্যে শয়তানের দোসর যারা আছে দুনিয়ায়, ওদেরও টার্গেট এটাই, যে কোনো উপায়ে আমার আপনার ঈমান শেষ করা। শয়তানের দোসর যারা আছে, কিছু আছে যেগুলো লেবাসওয়ালা, লেবাসধারী দোসর, মানে নাম মুসলমান। লেবাসধারী দোসর মানে নাম মুসলমান, মিশন শয়তান। সে আছে শয়তানের মিশন বাস্তবায়নে। কিছু আছে লেবাস ছাড়াই শয়তানের দোসর প্রকাশ্যে। সবারই টার্গেট একটাই, আমি আপনি যে কোনো উপায়ে যেন দিন থেকে বের হয়ে যাই। আর ওরা জানে দিন থেকে বের হওয়ার জন্যে গোটা দিন অস্বীকার করা জরুরি না। দিন থেকে বের হওয়ার জন্যে মুরতাদ যাকে বলি আমরা, মুরতাদ ইরতিদাদের যে ফিতনা, দিন থেকে বের হয়ে যাওয়া, এর জন্যে গোটা দিন অস্বীকার করা এটা জরুরি না। দিনের ছোট্ট একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, পাল্টাতে চায়, সংস্কার করতে চায়, তো সেও দিন থেকে নিঃসন্দেহে বের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই।
কোনো সন্দেহ ছাড়াই সে মুরতাদ। আমরা অনেকবার এই আলোচনা করেছি যে আমাদের জন্য দুর্ভাগ্যের জায়গাটা মুরতাদ। হযরত শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য এটা। মুরতাদ মানুষ সাহাবী যুগেও হয়েছে, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়েছে, কারণ তারা মুরতাদ। নবী আলাইহিস সালামের পর মিথ্যা নবুয়তের দাবি যারা করেছে তাদের পক্ষে যারা ছিল, মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আনাসি, ইয়ামানের মুসাইলামাতুল কাযযাব হচ্ছে রিয়াদের দিকে, তো ওদের অনুসারী যারা ছিল তারাও মুরতাদ ছিল। এখনও মানুষ কাতারে কাতারে মুরতাদ হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সেই যুগে যারা মুরতাদ হতো তারা নিজেরাও জানতো আমরা ইসলামে নাই। যেই সমাজে মুরতাদ হয়েছে ওরাও জানতো ওরা ইসলামের বাহিরে, এজন্য জিহাদ করেছে তাদের বিরুদ্ধে। পার্থক্য হইল এই সমাজে যারা মুরতাদ হয় তারা নিজেরাও জানে না আমি মুসলমান না। যেই সমাজে সে মুরতাদ হচ্ছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণে ওই মুরতাদ মারা গেলেও তার জানাজা হয়, তার কুলখানিও হয়, কুলখানিও হয়। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এখানে এই 1 নম্বর রোডে এক মুরতাদ থাকতো, আহমদ শরীফ নাম, এক সময়ের খুব বিখ্যাত মুরতাদ আহমদ শরীফ। তার মৃত্যুর পর আমাদের মসজিদে খতমের জন্য হুজুর নিতে আইছিল। কি বুঝলেন? খতম পড়ার জন্যে হুজুর নিতে আসছে আমাদের মসজিদে, দাওয়াত, কুলখানি হবে, কুলখানি। মুরতাদেরও কুলখানি হয় কেন? কারণ হচ্ছে এই সমাজ জানে না মুরতাদ কি জিনিস, যার কারণে শাহবাগের ব্লগাররা যখন মারা যায়, যারা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অশ্লীল সব কথাবার্তা, মানে মুসলমানের কলিজা ছিঁড়ে যায় এমন সব কথাবার্তা লিখেছে, তাদের মৃত্যুর পরেও দেখা গেছে শাহবাগে জানাজা হয়েছে। হ্যাঁ, জানাজার সুরত ছিল ভিন্ন, অজু সারা, গোল ধইরা, 3 তাকবীরে আজীব আজীব জানাজা হয়েছে ওই সময়। সুবহানাল্লাহ। কেন জানাজা হইল? ইসলাম মানো না, তোমাদের আবার কিসের জানাজা? এটা হচ্ছে সামাজিক ধর্ম বানাইছি আমরা ইসলামকে, যে নামে মুসলমান হইলেও আমি মুসলমান, আমার দিন আমি মানব, আপনার কি বলার আছে? কি সুন্দর কথা। এটা বাংলাদেশে নানান সময়ে নানান ফিতনা উকি ঝুঁকি দিয়েছে আমার আপনার ইমান খাওয়ার জন্যে। দেখেন, ব্যক্তিগতভাবে কেউ দিন চর্চা করে না, এটা তার বিষয়, কিন্তু যখন সে সামাজিকভাবে ওইটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে তখন আমরা দিব না। কারণ আমি এই সমাজের একজন, এই সমাজে কোনো অনিষ্ট চলবে, কোনো সমস্যা, এটা আপনারা যে কেউ তো বাধা দিবেন বা এটা করা যাবে না। মানুষ সামাজিক জীব হিসেবে এটা প্রত্যেকটা মানুষের অধিকার, এটা যে সমাজ নষ্ট করার অধিকার তোমার নাই। তুমি ভিতরে যাই যা ইচ্ছা তাই করো, তোমার এই মূর্তি পূজা করলে কেউ বাধা দিবে না, কিন্তু তুমি মসজিদে না মূর্তি রেখে পূজা করবা, আমি তো এটা দিব না, কারণ আমার এটা অধিকার। তো বিষয়টা হচ্ছে এরকম, সামাজিকভাবে ইসলাম বিরোধিতা, ইসলামের বিধান অমান্য করার নানান সময় নানান চক্রান্ত হয়েছে, সংবিধান পরিবর্তনের মাধ্যমে অথবা সংবিধানের জায়গায় সংবিধান রেখা রাষ্ট্রপক্ষের পরোক্ষ প্রত্যক্ষ সমর্থনে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ এই সমাজে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় গর্বের সাথে যেটা বলি, এটা বাংলাদেশ, এদেশের মানুষ রাজনৈতিকভাবে শতদা বিভক্ত, কিন্তু যখনই ইসলাম আক্রান্ত হয়েছে তো দেখা গেছে ওই বিভক্তি এটা প্রায় নাই পর্যায়ে হাইসা সবাই একসাথে ইসলামের ঝান্ডা তলে এসে একত্রিত হয়েছে। এটাই হচ্ছে এই দেশের আসল চরিত্র, এই দেশের মানুষের আসল পরিচয়, আমরা মুসলমান। কি বলেন আপনারা? এমনটাই তো নাকি? এই মসজিদে চেক করলে দেখা যাবে এমন কোনো দল নাই যেই দলের সদস্য নাই, সে যেই দলই হোক, যারা চলে গেছে তাদেরও লোকের অভাব নাই, কতজনকে আমি নিজেই চিনি। হ্যাঁ, যারা আসতে চায় তাদের তো অভাবই নাই, আর যারা একটু ইসলামপন্থী তারা তো নিয়মিতই আসে, আরও যত আছে গ্রুপ টুরুপ পোলা পয়েন্ট, এখন যারা নতুন নতুন দল করতেছে এরকম, এই তাদের সদস্যরাও আছে, চিনি অনেককে। তো সব মিলেই তো আমাদের এই সমাজ, এটা হচ্ছে ইসলামী সমাজ, এখানে রাজনৈতিক দলের কোনো বিষয় নাই, আমরা সবাই এক কালিমা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমাদের সবার স্লোগান। আলহামদুলিল্লাহ, নানান সময়ে যখনই কোনো চক্রান্ত মাথাচাড়া দিয়েছে
সমাজ সচেতন উলামায়ে কেরাম নিজেদের জিম্মাদারি মনে করে সমাজকে সতর্ক করার চেষ্টা করেছে একদিকে, আরেকদিকে ওই বিষয়গুলো প্রতিরোধ করার জন্যে রাজপথে নেমেছে, চূড়ান্ত আন্দোলনে নেমেছে। এর জন্যে জেল জুলুম নির্যাতন সর্বোচ্চটা ভোগ তারা করেছে বিগত আমলগুলোতে। এটা আপনারা সাক্ষী, আমার নতুন করে কিছু বলার নাই। যার মধ্যে ইসলামী চেতনা যত বেশি ছিল, স্পষ্ট করে ইসলামী বিধানের কথা যারা বলেছেন, শরিয়া আইনের কথা যারা বলেছেন, তাদেরকে আপনাদের কেউ কেউ নানান ট্যাগ দিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছেন। সবচেয়ে বড় ট্যাগ যেটা ছিল দুইটা, এক হচ্ছে রাজাকারের বাল বাচ্চা, এই এক ট্যাগ, আরেক ট্যাগ ছিল জঙ্গি। এই দুই ট্যাগ দিয়া ইসলামপন্থীদেরকে, ইসলামী চেতনা ধারণকারী লালনকারীদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, নিঃশেষ করা হয়েছে, নিঃস্ব করা হয়েছে, আহা, এর হিস্টোরি তো অনেক লম্বা, এটা সবার সামনে ক্লিয়ার, আমরা জানি। আসলো একটা বিপ্লব, জুলাই আগস্টের বিপ্লব। আমরা সবাই স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এক নতুন সূর্যোদয়, সেখানে ইসলামের একটা ভাবও ছিল। কেন জানেন আমরা কেন বলছি কথাটা? কারণ এই আন্দোলনে যারা ছিল, ত্যাগ যারা স্বীকার করেছে, মূল নেতৃত্বে যারা ছিল, অথবা ত্যাগ যারা স্বীকার করেছে, দাঁড়ায়া ছিল যারা মজবুতির সাথে শেষ পর্যন্ত, এটা বলতে কোনো দ্বিধা নাই, তাদের অধিকাংশই ছিল ইসলামী ভাবধারার ছেলেপেলেরা। এটা আপনি স্বীকার করেন আর না করেন, এটাই বাস্তবতা। শাহাদাতের লিস্ট তালাশ করেন, দেখেন কতজন বামপন্থী ছিল আর কতজন ডানপন্থী ছিল, তাইলেই প্রকাশ পাওয়া যাবে আন্দোলনের কোরবানিটা কারা দিয়েছে। এই আন্দোলনের কোরবানি কাদের কোরবানির ফসল আজকে একটা পক্ষ ক্ষমতায়, এটা যদি চিন্তা করেন তাহলে আমরা আজকে উঠি যে কারা রক্ত দিয়েছে, কাদের রক্তের পিচ্ছিল রাস্তায় আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাচ্ছে। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিরুদ্ধে না দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে না দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে যতক্ষণ পর্যন্ত তারা বাধা তৈরি না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের সমর্থন আছে। নাইলে অন্ধ সমর্থন দেওয়া এটা আমাদের কাজ না। আমরা বরাবরই বলেছি ইসলাম আক্রান্ত হবে তো যেই আসুক আমরা চুপ থাকবো না। আমি যা ইচ্ছা আপনারা করতে পারেন, কিন্তু এটা মুসলমানের দেশ, মুসলমানরা এদেশে বসবাস করে বেশিরভাগ, কয় পার্সেন্ট অন্য, তাদের জন্য ইসলামের আলাদা বিধান আছে, সেই বিধান তাদের জন্য প্রয়োগ করেন, কোনো সমস্যা নাই। আমরা তো বলি নাই এই দেশ থেকে হিন্দুদেরকে বের করে দিতে হবে, বলি নাই। হিন্দুদের জন্য শরিয়া আইন আছে, তাদের নিরাপত্তার আইন আছে, তাদের এখানে থাকার সিস্টেম আছে, সেই সংবিধান অনুযায়ী তারা থাকবে, স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে, এতে কারো কোনো আপত্তি নাই। যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এতে কারো কোনো আপত্তি নাই। বরং আমরা দেখেছি ধর্ম পালনে আমাদের লোকজন নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এটা ধর্ম পালনে না, এটা মাথায় রাখা লাগবে, এটা ভুল না বুঝি, যেন ওই কুচক্রীরা তাদের উপর হামলা করে দায়টা আমাদের কাঁধে না দিতে পারে। ওই পান্ডাদেরকে রুখার জন্যে ওই মন্দিরের সামনে দাঁড়ানো হয়েছে, মূর্তি পাহারা দেওয়ার জন্যে না। মূর্তি পাহারা দেওয়া মুসলমানের কাজ না, এত মিনমিন করলে চলবে না, এত লেটায় পড়লে চলবে না। মুসলমানের কাজ মন্দির পাহারা দেওয়া না। বলে তো কী দিছেন আপনারা? পাহারা দিছি হচ্ছে মন্দিরে কেউ হামলা করে যেন দায়টা আমাদের কাঁধে চাপাতে না পারে, ওই ভারত এবং তাদের গোলামদেরকে উস্কায়া তাদের হাতে রসদ না দিতে পারে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই রসদটা যেন তারা জোগায়া আমার দেশের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাইতে না পারে, অপপ্রচার করে সারা দুনিয়ার সামনে মুসলমান এই দেশের মানুষকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দিতে না পারে, পরিচিত করতে না পারে, সেই জন্যে যায়া ইসলামপন্থীরা মন্দিরের সামনে লাইন ধরে দাঁড়াইছে। সেটা মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সেটা মন্দির পাহারা দেওয়ার জন্য নয়, পার্থক্যটা বোঝা লাগবে। তো যে কোনো ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে স্বাধীন এদেশে, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। জায়গাটা সমস্যাটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে কেউ যখন আমার ধর্ম পালনে বাধার তৈরি করবে, বাধার সৃষ্টি করবে, তখন তো আমার চুপ থাকা, এটা আমার নিজের ঈমান, আমার ভবিষ্যতের ঈমান, আমার পরিবার পরিজনের ঈমান যখন আতঙ্কে পড়বে মুসলমান, তখন যার দিলে কালিমার নূর বিন্দু মাত্র আছে সে তো চুপ থাকতে পারে না, এটা তার ঈমানি দায়িত্ব হয়ে যায় প্রতিবাদ করা। শুধু নামাজ পড়বে
শুধু নামাজ পড়বে, কিন্তু শরীয়তের অন্য কোনো বিধান আপনার দেশে আইন করে নিষিদ্ধ হবে, আপনি চুপ থাকবেন, মনে রেখেন আপনার এই নামাজের কোনো মূল্য নেই যদি আপনি সেটা মেনে নেন। বলে হঠাৎ করে এইগুলা কেন বলছেন? বলছে এই জন্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সংবিধান সংস্কার করার একটা আওয়াজ আসছিল, তো তারা 12টা কমিশন করেছিল, সংস্কার কমিশন। এগুলো আপনাদের জানা আছে, আমার চেয়ে ভালো জানেন। 12টাই তো 12টা সংস্কার কমিশন করেছিল। এর মধ্যে একটা ছিল নারী সংস্কার কমিশন, এটাও জানেন আপনারা। নারীর সংবিধানে নারী বিষয়ক যা আছে এই আইনগুলোকে সংস্কার করে দিবে। শুরুতেই আমাদের আপত্তি ছিল, যাদেরকে সংস্কার কমিশনে রাখা হয়েছে তারা এদেশের আপামর নারীদের প্রতিনিধিত্ব করে না। ওই এনজিও কর্মীরাই এদেশের নারী না, বরং এদেশের নারীদের বড় একটা অংশ এই সমস্ত কর্মীদেরকে ঘৃণার চোখে দেখে, কারণ তাদের পেছনের ইতিহাসটা খুব সুখকর না। ইসলাম সামনে আসলে এদেশে এনজিওদের কার্যক্রম আমাদের জন্য খুব একটা সুখকর না। এটা বহুদিন থেকে, বহুদিন বলতে 25-30 বছর থেকে এদেশের ইসলামপন্থীরা এই চেঁচামেচি করতেছে যে এনজিওদের কার্যক্রম একটু তদারকি করা হোক। সাহায্য সহযোগিতার নামে তারা মানুষের মধ্যে ইমান বিরোধী, ইসলাম বিরোধী কিছু কার্যক্রম চালাচ্ছে। এগুলো বহু আগে থেকেই আমরা প্রতিবাদ করে আসছি। কেন চালাবে না? কারণ তাদেরকে তাদের দাদা বাবুরা এবং দাতা বাবুরা, দুই শব্দ, এক হচ্ছে দাদা বাবু আর এক হচ্ছে দাতা বাবু, দাতা, যারা তাদেরকে ডোনেশন করে, তাদের একটা রোডম্যাপ দেওয়াই থাকে যে এই কাজগুলো বাস্তবায়ন করলে তোমার জন্য এই বরাদ্দ। তুমি ট্রান্সজেন্ডারের পক্ষে আওয়াজ ওঠাও, তোমার জন্য এই বরাদ্দ। তুমি সমকামিতার বৈধতার ব্যাপারে আওয়াজ ওঠাও, তোমার জন্য এই বরাদ্দ। তুমি নারী পুরুষ সমান অধিকার এই আওয়াজ ওঠাও, তোমার জন্য এই বরাদ্দ। ওই বরাদ্দ পাইয়েই তারা চলতেছে। এখন ওই বরাদ্দের পক্ষে তাদের যে দেওয়া বিষয়গুলো, এগুলোর পক্ষে তারা আওয়াজ ওঠাবে, এটাই তো স্বাভাবিক, কারণ এগুলো খেয়েই তো তারা বেঁচে আছে, চলছে। আমাদের আপত্তি ছিল তখনই যে নারী কমিশন, এই দেশে সংস্কার যে কমিশন, এই কমিশনের যারা এদেশের সাধারণ নারীদের প্রতিনিধিত্ব তারা করে না। কারণ এদেশের সাধারণ নারী যারা, অধিকাংশ নারী, আলহামদুলিল্লাহ, আমরা পার্সেন্টেজ বলতেছি না, কিন্তু এটা তো বাস্তব। বহু আগে একবার আলোচনা করে আমি প্রমাণসহ আপনাদেরকে দেখাইছি, এদেশের 80% মানুষ এদেশের যারা শরিয়া আইন চায়, শরিয়া আইন চায়। আমার কাছে প্রমাণ আছে, রিপোর্ট আছে। রিজলভ আন্তর্জাতিক একটা সংস্থা, উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক, এটা রিজলভ, তাদের জরিপ আছে। ডক্টর আলী রিয়াজের একটা প্রবন্ধ আছে এই বিষয়ে অনেক আগের, 2011-12 আমেরিকার পিস রিসার্চ সেন্টার, আমেরিকার, ওদের জরিপ আছে যে বাংলাদেশের 80% মানুষ শরিয়া আইন চায়। গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু তারা মনে করে শরিয়া আইন চালু হলে এদেশে আইন শৃঙ্খলা সব ঠিকঠাক মতো থাকবে, মানুষ শান্তিতে নিরাপদে থাকবে, এটা তারা বিশ্বাস করে, তারা চায়। সেই দেশে ইসলামের বিপক্ষে, ইসলামী বিধানের বিপক্ষে সংস্কারের আওয়াজ উঠবে। মুসলমান, আপনারা চুপচাপ বসে থাকবেন, এটা আমরা আপনাদের কাছে আশা করি না। আপনারা চুপ থাকলে থাকবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু যারা ইসলামকে ভালোবাসে, আমার মতো কিছু গোলাম অতীতও চুপ থাকে নাই, এখনও চুপ থাকবো না, সামনেও চুপ থাকবো না ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না, এটা আমাদের একটু চিন্তার বিষয় না। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। আমাদেরকে বলা হয় আমরা 50 বছর পেছনে নিতে চাই, দেশকে 100 বছর পেছনে নিতে চাই। অপবাদ দিবেন না, অপবাদ দিবেন না। আমরা দেশকে 50 আর 100 বছর পেছনে নিতে চাই না। আমরা এই মৌলবীরা এই দেশকে 1400 বছর পেছনে নিতে চাই। সেই যুগটাই তো ছিল সোনালী যুগ। ইতিহাসে এর চেয়ে সুন্দর যুগ আপনি দেখাইতে পারবেন না। মহাত্মা গান্ধী বলেছিল প্রথম সংসদে যে ওমর আর আবু বকর যদি দিতে পারেন তো রাষ্ট্র টিকবে। কারণ তারাও জানে শরিয়া আইন এবং শাসন দুইটা একসাথে করলে রাষ্ট্রের অবস্থা কি হয়, তারা ইতিহাস থেকে জেনেছে। সে জানার কারণেই তিনি বলেছেন যে একজন আবু বকর ওমর যদি পাইতাম তো আমার এই ভারতবর্ষ আমি সোনালী দেশ বানাইতে পারতাম। সেই বক্তব্য তার আছে ইতিহাসে। দোস্ত, আমরা কথাগুলো কেন বলছি? সেই সংস্কারের জন্য দায়িত্ব যারাই পাইছে, ঠিক আছে, আমরা অপেক্ষায় ছিলাম যে দেখি সংস্কার কি করে তারা। কারণ এগুলো তো সব মার্কা মারা লোক, মার্কা মারা। দিন ভেতরে কি আছে জানি না,
কথায় তো বোঝা যায় এটা তো শাটার। মুখটা কি শাটার। শাটার খুললে বোঝা যায় দোকানের ভিতরে কি আছে, তাই না? আরে বুঝেন না এই কথা? একটা দোকান যখন শাটার বন্ধ থাকে ভিতরে কি আছে বোঝা যাবে? তো শাটারটা উঠাইলেই বোঝা যায় ভিতরে কি ময়লা রাখছে না সোনা, এটা বোঝা যায়। তো এদের বাহির দেখে তো আমরা বুঝছি দোকান ভালো, সুবিধার দোকান না, কিন্তু এখন যখন শাটারটা উঠাইছে তখন দেখছি আয়রে সুবহানাল্লাহ, এই ভেতরে তো ইসলাম বিদ্বেষ, শুধু বিরোধিতারা, ইসলাম বিদ্বেষে ভরা ওই দুর্গন্ধ যখন চলে আসছে, এখন আমাদের কাজ নাকেও হাত দেওয়া, শাটারও বন্ধ করা। বলে আমাদের কাজ কি? নাকেও হাত দেওয়া, শাটারও বন্ধ করা। আওয়াজ উঠাইতে হবে দোস্ত, না সংস্কার করেন, যা মনে চায় করেন। নারীর অধিকার ইসলাম যা দিয়েছে এর চেয়ে বেশি আপনি দিতে পারবেন না। সংস্কার ঘোড়ার ডিম করবেনটা কি? লাইরা চাইরা ইসলামকে আপনি আপত্তির জায়গায় তুলবেন, মানুষের মধ্যে সংশয় তৈরি করবেন। এই চেষ্টা 1400 বছর ধরে চলছে, তাও ইসলাম তার স্বকীয়তা নিয়ে বেঁচে আছে, টিকে আছে, টিকেই থাকবে। ইসলামই টিকবে, আর কিচ্ছু থাকবে না। আওয়াজ উঠাইতে হবে দোস্ত, দল যেইটাই করেন। না শাহজালালের এই দেশে, হযরত হাফিজের এই দেশে, শাহপরানের এই দেশে, আল্লামা মুফতি আমিনের এই দেশে, আহমদ শফির এই দেশে না ইসলাম বিরোধী কোনো আইন আমরা দেখতে চাই না। আওয়াজ উঠাইতে হবে সর্বস্তরের মানুষের। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা, এটা আমার চেতনার ব্যাপার। ঘুমায়া থাকার সময় নাই, আরেকটা বিপ্লবের সময় মনে হয় চলে আসছে। সেই বিপ্লব হবে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব ইনশাআল্লাহ। এখন আর পার্থক্য, এখন আর আমাদের বিভক্তির আর সুযোগ নাই কে কোন টুপি পড়তেছে দেখার। গোলটা পড়লো না লম্বাটা পড়লো, দাঁড়ায় মিলাদ পড়লো না বসে পড়লো, জোরে আমিন বললো না আস্তে আমিন বললো, কে কার অনুসারী দেখার সময় নাই। সময় এসেছে কোরআনী পক্ষের সকল পক্ষকে একজোট হয়ে ওদেরকে দেখা দেওয়া। তোদের জন্য বাংলাদেশ না, ভারতের মিশন বাস্তবায়নের জন্য বাংলাদেশ না, আমেরিকার মিশন বাস্তবায়নের জন্য বাংলাদেশ না, বাংলাদেশকে আল্লাহ কবুল করেছেন ইসলামী হুকুমতের জন্য। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। গত 19 এপ্রিল আপনাদেরকে জানানো দরকার আমাদের, কেন এত গরম ভিতরে আগুন চলতেছে, কেন জ্বলতেছে, কেন একটু শুনে। গত 19 এপ্রিল ওই নারী সংস্কার কমিশন থেকে সুপারিশ দেওয়া হয়েছে, 17টা অধ্যায় সম্বলিত একটা সুপারিশ। আমরা ওই সুপারিশগুলো পড়েছি আর আজকে উঠেছি। আচ্ছা আপনারা বলবেন হুজুর মাত্র সুপারিশ আনা করছেন, তো বাস্তবায়ন হয় না, এত খেপতেছি কেন জানেন? যখন সুপারিশ যার কাছে করেছে মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তাকে অসম্মান করতে চাই না, কিন্তু নিজে কেউ উপর থেকে পড়ে গেলে তাকে কে বাঁচাবে? আরে বুঝেন নাই, আমরা কাউকে উপর থেকে ফালাইয়া দিতে চাই না, কিন্তু কেউ যদি নিজে লাভ দিতে চায় তার কে রক্ষা করবে বলেন? এখন তো তাই হচ্ছে, আত্মহত্যার সামিল। আমরা শোনায়া দিতে চাই এই আগুন নিয়ে খেলবেন না। অতীতে যারা খেলেছে তাদের হাতটাই পড়েছে, ফলাফল এটাই আসছে, এটাই হচ্ছে ইতিহাস। খেলবেন না। আমরা চাই আপনারা দেশকে ভালোভাবে আগায় নেন, সুন্দর একটা পরিবেশ করে দিয়ে চলে যান, এটা আমরা চাই। কিন্তু এই সুযোগটা গ্রহণ করে আপনারা ইসলামের মধ্যে হাত দিবেন, এটা এদেশের মানুষ সহ্য করবে না, অতীতও করে নাই, সামনেও করবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের আতঙ্কের জায়গাটা বুঝেন। আমরা যখন দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুকের তার ভেরিফাইড আইডি থেকে ওই সংস্কার কমিশনের কিছু সুপারিশ খুব ভালোভাবে শেয়ার করা হচ্ছে, একদম স্পষ্ট করে যে নারী পুরুষের যে ইসলামী আইন আছে এটা নারীর অধিকারের জন্য অন্তরায়, এটা বৈষম্যের শিকার হয় নারীরা ইসলামী আইনের বাস্তবায়নে। এই কথাগুলো যখন আপনারা শেয়ার করেন তখন আমাদের আতঙ্কের কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা যখন শুনি মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আওয়াজ আসে যে আমরা থাকতে থাকতে এগুলো বাস্তবায়ন করতে হবে, তখন আমাদের আতঙ্কের সঙ্গত কারণ তো আপনারা বুঝতেছেন। কি আছে ওই সংস্কার কমিশনে? আছে কি? এই 17টা অধ্যায়ের অনেকগুলো অনুচ্ছেদ আছে, ধারা উপধারা আছে। আমি মোটা দাগের কয়েকটা আপনাদেরকে শোনাই, যদি আপনি নিতে পারেন চুপচাপ নিয়ে বসে থাকেন। আমরা নিতে পারবো না, আমরা প্রতিবাদ করব। আপনি যদি নিতে পারেন আপনি নিয়ে বসে থাকেন, আমাদের কোনো কথা নাই। কিন্তু আমাদের ঈমান আছে, বিশ্বাস করি আল্লাহর বিধানের বিরুদ্ধে এইভাবে আমাদেরকে মুখোমুখি আইন করে দাঁড় করানো
এটা আমরা নিতে পারবো না। একজন গতকাল কোন টকশোকে এক মহিলার দেখছি আপত্তি যে আপনারা ইসলামপন্থীরা খালি নারীর বিষয় আসলেই আপনারা এরকম আওয়াজ ওঠান কেন? বাংলাদেশে সুদি কারবার এটা ইসলাম বিরোধী না? বলে হ্যাঁ। তো কই সুদি কারবারের বিরুদ্ধে আপনাদের আওয়াজ নাই? আপনারা যদি ব্যাংকের বিরুদ্ধে আন্দোলন করেন না? আহারে, মাথা মোটা না হইলে তো ইসলামই মানত। মাথা যদি মোটা না হইতো তো ইসলামই তো মানত। একটা হচ্ছে রাষ্ট্রে বহু অপরাধ চলতেছে, আমরা সেগুলোর বিরুদ্ধে বলতেছি, কিন্তু এতটা সোচ্চার না। কেন? কারণ এখানে অধিকাংশ মানুষই তারা ব্যাংক থেকে লোন নেয় না, নিতেও বাধ্য না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অধিকাংশ মানুষই জেনা করে না, করতে বাধ্য না। কিন্তু আপনি যখন এটাকে আইনি স্বীকৃতি দিবেন তখন তো আমি করতে বাধ্য, না করলে আমাকে জেলে ঢুকাবেন। আমাদের জায়গাটা বোঝার চেষ্টা করেন আপনি। বহু গুণা বাংলাদেশে চর্চা হয়, আমরা ওগুলোর বিরুদ্ধে ওইভাবে আন্দোলনে নামি না, আলোচনা করি, সমালোচনা করি, আওয়াজ উঠাই, বয়ানে ওয়াজে মানুষকে বুঝাই, সেটা একরকম। কিন্তু যখন আপনি আইন করে আমাকেই মানতে বাধ্য করবেন তখন তো আর আমার আওয়াজটা আগের মতো হবে না, এটাই তো স্বাভাবিক। যদি মনে করেন নারী আর পুরুষের সমান অধিকার, বাবার সম্পত্তিতে সমান বন্টন, এই আইন যদি পাশ হয় তো আমি তো আমার সন্তানকেও যদি না দেই তো যদি কেউ যায় মামলা করে তো আমাকে তো ধরে নেওয়া যাবে। আরে পার্থক্যটা বুঝেন। আমি চাবো আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি জেনা করবো না, আমি হারামে জড়াবো না, আমি তো চাইলেই বাঁচতে পারি, আমি চাইলেই বাঁচতে পারি। কিন্তু যদি আইন হয়ে যায় আমি চাইলেই বাঁচতে পারবো না। অনেকগুলো ধারা আছে, এর মধ্যে একটাই যে এটা বাবা মানে রেখে যাওয়া সম্পত্তির বন্টনটা কি হবে। ইসলামের আইন হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা 11 নম্বর আয়াত। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই বিধানটা কার একটু আগে বলেন তো? কার? আল্লাহর বিধানে যদি কেউ সংশয় প্রকাশ করে, কেউ যদি বলে আমি মানি না, তার ঈমান থাকবে? এখন আইন করে যদি এটা পাশ করা হয় আর আপনি যদি মানতে বাধ্য হন তো আপনি আমার পুরা দেশের মানুষকে বেঈমান বানানোর চক্রান্ত হচ্ছে কিনা? তো আমরা এটার ব্যাপারে এতটা সোচ্চার কেন হচ্ছি? অন্য জায়গায় সবাই দেখেন, একটা হচ্ছে কবিরা গুনাহ আর একটা হচ্ছে কুফর। আমি বহুবার আপনাদেরকে বলেছি, আপনি দাড়ি রাখেন নাই, গুনাহ হবে, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন তখন কিন্তু আপনি বেঈমান হয়ে গেছেন। আমাদের পার্থক্যটা এটা, আপনি দাড়ি রাখেন না, আমি আপনার বিরুদ্ধে আন্দোলন করব না, আপনাকে বুঝাবো। কিন্তু আপনি দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন তখন আপনার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। দুইটার পার্থক্য বোঝা লাগবে। হ্যাঁ, আপনি পর্দা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আপনি যদি আইন করেন বাংলাদেশে হিজাব পরে চলা যাবে না, আমি তো কোনো নারীকে বলি না তুমি হিজাব কেন পরো নাই, আমার এটা বলার অধিকারও নাই, আমি তাকে বুঝাইতে পারি সর্বোচ্চ। যেহেতু ইসলামী শরিয়া না, আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে পারবো না, আর এর জন্য আমি নির্ধারিত কোনো ব্যক্তিও না, এটা আমার কাজ না। বিশৃঙ্খলা কেন হয়? যার যেটা কাজ না সে যখন ওইটা করতে যায় তখন বিশৃঙ্খলাগুলো হয়। এখন একজন নারী যদি বেপরদায় চলে, যেহেতু ইসলামী শরিয়া না বাংলাদেশে, আমি তাকে এটা কিছু বলতে পারবো না। বড় জোর আমি তাকে বুঝাইতে পারবো, বোন এইভাবে না চললে ভালো। এখন তো এটাও বলা যায় না, দাঁড়িয়ে ধরে থাপড়ান শুরু করে, কি এক সমাজ, সুবহানাল্লাহ। আপনারা দাঁড়ায়া দাঁড়ায়া দেখেন, ভালো দেখতে থাকেন। কিন্তু যদি আইন করা হয় যে না হিজাব পরে চলা যাবে না, মুখ ঢেকে চলা যাবে না, তখন তো আমাকে প্রতিবাদ করতে হবে, কারণ আমি তো আমার বিবির মুখ খোলা রেখে আমি বের হব না, আমি তো আমার মেয়ের মুখ খোলা রেখে আমি বের হব না, আমি আমার আপনজনের মুখ খোলা রেখে তো আমি তাকে বের হতে দেব না। রাষ্ট্রীয় আইন বলবে বের হওয়া লাগবে এমনি, আমি বলবো না বের হব না, বলেন তো আমি সমাজে চলবো কেমনি? তখন তো আমাকে প্রতিবাদী হতেই হবে, আমার নিজের অধিকারের জন্যে, আমার নিজের স্বাধীনতার জন্যই আমাকে প্রতিবাদী হইতে হবে। দুইটার পার্থক্য বোঝা লাগবে। একটা হচ্ছে এমনিই চলতেছে সমাজে বিশৃঙ্খলা, সেটা একটা। আপনি বাবা, আপনি আপনার মেয়েকে অর্ধেক না সব সম্পত্তি দিয়ে দেন, আমার কি বলার আছে? কিন্তু যে আপনি আইন করেন তখন তো আমিও মানতে বাধ্য। পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। যতদিন আইন হবে না ততক্ষণ এটা স্বাধীন, যার যার সে তারটা সে মানবে। আপনার মেয়েকে আপনি অর্ধেক কেন, যদি সবটাও দেন তো আমার কি বলার আছে? আল্লাহ ধরবেন আপনাকে, তুমি এই বেইনসাফি কেন করছো, আল্লাহ ধরবেন, কিন্তু আমি তো বলার কেউ না। কিন্তু যখন আপনি আইন করবেন তখন তো এটা, আমি যেহেতু এই রাষ্ট্রের নাগরিক, তখন তো এটা বাধ্যতামূলক আমার উপর আপনি প্রয়োগ করতে চাইবেন। এই জন্য ওই আইনের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে। দুইটার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা। আইন করা হচ্ছে সংস্কারের জন্য, দেওয়া হয়েছে যে মেয়েরা বৈষম্যের শিকার কেন, একই বাবার ছেলে একই বাবার মেয়ে সে সমান পাবে না কেন? কি একটা প্রসঙ্গ, কতবার আমরা এই আলোচনা করেছি। অর্ধেক কথা নিয়ে আমরা খুব সহজে বুঝি,
একটা বাচ্চা মেয়ে আর একটা ছেলে নানার বাড়ি বেড়াইতে যাবে, একটু বুঝেন, সহজে বুঝেন, কিভাবে বলবো। নানা বাড়ি বেড়াতে যাবে, তো নানা বাড়ি বেড়াতে গেলে বাবা যাওয়ার সময় মেয়েকে দিছে 50 টাকা, ছেলেকে দিছে 100 টাকা। পরের গল্প না শুই নাই আপনি চিৎকার শুরু করছেন, অথবা জানেন পরের গল্প, ইচ্ছা করে মানুষকে ধোকা দেওয়ার জন্য গল্পের এতটুকুই আনতেছেন। গল্পের পরের অংশ হচ্ছে বাবা ছেলেকে বলছে, বাবা নানার বাড়ি যাচ্ছ, তোমাকে 100 টাকা দিলাম, যে যাওয়ার ভাড়াটাও তুমি দিবা, আসার ভাড়াটাও তুমি দিবা। গল্পের ওই অংশটুকু আপনি আনছেন না, আপনি আনছেন কতটুকু, যে বাবা দেওয়ার সময় কি দিল, মেয়েকে 50, ছেলেকে 100। সমান অধিকার কই গেল? বৈষম্যের শিকার মেয়েটা। আরে ভাই তুমি ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিট, লাস্টে কার কত বাকি আছে। ছেলে যাওয়ার সময় রিক্সা ভাড়া দিল 50 টাকা, আসার সময় রিক্সা ভাড়া দিল 50 টাকা, ওর ব্যালেন্সে আছে কত? মেয়ের ব্যালেন্সে আছে কত? যা পাইছে পুরোটাই তার আছে, ছেলের ব্যালেন্স শূন্য, 0 হয়ে গেছে। তাহলে বৈষম্যের শিকার মেয়ে হইল না ছেলে হইল? আন্দোলন তো আপনাদের করা উচিত ছিল, যদি আল্লাহ না, যদি করতেই হতো তো মেয়েদের না, আন্দোলন তো করা উচিত ছেলেদের। যে আমারে কি দিলেন, বাহ্যিক দেখাইলেন, দিয়েছেন 100 টাকা, সব ভার দিয়া দিলেন আমার কান্দে, বিষয়টা কি? অথচ দেখেন ইসলামী শরিয়া ছেলেকে 2 ভাগ দিলেও সব দায় দায়িত্ব তার কাঁধে দিয়ে দিস। মেয়েরা নাকি বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, সংসার পরিচালনার ক্ষেত্রে নাকি বৈষম্যের শিকার, অথচ বাস্তবতা হচ্ছে তার উল্টা। বৈষম্য যদি বলতে হয় তো ছেলেরা শিকার। আমি বলি না আল্লাহর বিধানের বিরুদ্ধে এই শব্দ আমি বলবো না, যদি বলতে হয় তো এটাই না বলার দরকার ছিল। কেমনি বিয়ের সময় মোহর কে দেয়? কেন, বিয়ে তো হচ্ছে 2 জনের নাকি? তো মোহর খালি ছেলে দিবে কেন? মোহর খালি ছেলে দিবে কেন? পোলাপাইন তোরা যারা বিয়ে করস নাই আওয়াজ উঠাইতে হবে, আমাদেরকেও মোহর দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে কি এক পক্ষের না 2 পক্ষের? সমান অধিকারী যেহেতু, বিয়ে কয় পক্ষের? 2 পক্ষের হলে মোহর একা ছেলে কেন দিবে? মেয়েকেও মোহর দেওয়া লাগবে। ভরণ পোষণের দায়িত্ব কার? কেন সংসার করতেছো 2 জন, ভরণ পোষণ একা ছেলে দিবে কেন? তুমি অর্ধেক আমি অর্ধেক। আরও মারাত্মক কথা তো আছে, বাচ্চা তুমি নিবে 1 বছর, আমি নিব 1 বছর। বাচ্চা ছেলে নিবে পেটে 1 বছর, মেয়ে নিবে, বলে এটা তো সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ তো এভাবে বানায় নাই। তো আল্লাহ যেভাবে বানায় নাই, আল্লাহ যে বিধান দিয়েছে ওটা মানো না কেন? আল্লাহ যেহেতু বানাইছেন ওইভাবে বাচ্চা ধারণ করবা তুমি, তো তুমি ওইটা না করে তুমি এখন সমানের চেষ্টায় আছো। সমান করলে তুমি বাঁচবা, ও মা ও বোন, সমান করলে তুমি বাঁচবা। প্রত্যেকের রাস্তায় বের হতে হবে কাজ করার জন্য। কারণ কি, সংসার চালানোর দায়িত্ব তোমারও আমারও, সমান অধিকার, সমান সমান খরচ সংসারে দিতে হবে। ইসলাম তো এটা বলে নাই রে ভাই। ইসলাম মেয়েকে বলেছে তুমি তো নারী, তুমি হচ্ছ রানী। নারী কি? পায়ের উপর পাও তুলে বসে বসে হুকুম দিবা আমার জামা লাগবে, তবে ইন্ডিয়ান ড্রেসের হুকুম দিও না খামাখা। এই জন্যই তো ওই সমস্ত চ্যানেল দেখতে নিষেধ করি। দেখে দেখা খালি যত গণ্ডগোল আছে এগুলো শিখে, শাশুড়ির সাথে কি আচরণ করা লাগবে, বউয়ের সাথে কি আচরণ করা লাগবে, কার সাথে কারে লাগাইয়া দিতে হবে, এগুলো সব চ্যানেল দেখে দেখে শিখে। হ্যাঁ, এমন অযৌক্তিক দাবি স্বামীর কাছে করা যাবে না যার সামর্থ্য তার নাই। এই যে ঘুষ খায়, সুদ খায়, চেষ্টা করে ছেলেরা এত কিছু কেন? ওই ঘরের চাপ সামলানোর জন্য। বেচারা করবে কি বেচারা? হ্যাঁ, তো এই যে এত চাপ দিচ্ছ, সমান অধিকার হলে চাপ তুমি একা কেন দিবা? তোমার যদি আমার গয়না দিতে হয় ওই পরিমাণ টাকা তোমার বাপরেও বলবা আমারই দিতে, আমি গয়না কিনুম না অন্য কিছু কিনবো, সমস্যা কি? সমস্যা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কে বোঝাবে? নারী পুরুষের যে বৈবাহিক সম্পর্কের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষের এই ধারাকে অব্যাহত রাখা। মানুষ দুনিয়ায় বাঁচবে, দুনিয়া যতদিন আছে। এখন যদি এই ধারা অব্যাহত না থাকে তাইলে এই সম্পর্কেরও তো দরকার ছিল না। যার যেভাবে ইচ্ছা খুশি চলতো, হাইওয়ান জীবজন্তুর মতো। ওরা আমাদেরকে এক জানোয়ারের জীবন দিতে চাচ্ছে, যাদের বিবাহ লাগে না, যার যখন মনে চায় যেভাবে মনে চায় এইভাবে করো। আচ্ছা বলেন তো, একজন নারী বলে পুরুষ, ওইটাও আসছে সংস্কারের মধ্যে, যে পুরুষের একাধিক বিয়েকে রোধ করতে হবে, এটাকে আইন করে নিষিদ্ধ করতে হবে আল্লাহ। অথচ শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, সূরা নিসার 3 নম্বর আয়াত। যার সামর্থ্য আছে ইনসাফ করতে পারবে, তার যদি প্রয়োজন হয় সে একাধিক বিয়ে করবে।
শরীয়ত অপশন দিছে, করার জন্য আপনাকে হুকুম করে নাই, বা আমরা উৎসাহিত করছি না। কিন্তু দেখেন, এটাকে যদি আইন করে নিষিদ্ধ করা হয়, এক তো প্রথম কথা হচ্ছে কোরআনের আইন, কোরআনের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক, সরাসরি সাংঘর্ষিক। এই ধারা উপধারার অনেকগুলো আছে কোরআনের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে একাধিক বিয়ের কথা আমরা বলি না, উৎসাহিত করছি না, কিন্তু আপনি এই একাধিক বিয়ের পেছনে যেভাবে লেগেছেন, আমরা গত জুমায় প্রসঙ্গক্রমে বলে ফেলেছি কথাগুলো। একাধিক বিয়ের বিষয়ে আমরা উৎসাহিত করছি না, সংসার নষ্ট করার কথা বলছি না। কিন্তু কারো যদি প্রয়োজন হয়, আপনি আইন করে নিষিদ্ধ করবেন এটা? আপনার বিবি একদম আজীবনের জন্য অকিজু হয়ে গেছে, এখন তার মৃত্যু পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে? এটার নাম জীবন ব্যবস্থা? আমাদের এই সামাজিক যে জীবন ব্যবস্থাকে নষ্ট করার জন্য এই ধারাগুলো, উপধারাগুলো আনা হয়েছে। আপনি প্রত্যেকটা চেক করেন, দেখেন, আপনি যে অস্থির হয়ে যাবেন, করছে কি এটা? আমাদের সমাজের যে সুন্দর যে পরিবেশটা নষ্ট করার জন্যে যা তা সেই সংস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। ট্রান্সজেন্ডার নিয়ে আমরা কতদিন ধরে বুঝাচ্ছি। দেখেন, মূল টার্গেট কিন্তু জিনাকে ছড়াইয়া দেওয়া, সমকামিতাকে ছড়াইয়া দেওয়া, আর সাথে কিন্তু এটাও আছে নারী এবং পুরুষের সমান অধিকার সম্পত্তিতে। এটাও ট্রান্সজেন্ডারের একটা ফসল। কেমনে? ওই যে ইসলামী আইন আছে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক। এখন যদি ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেওয়া হয়, আইনি স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, যে কেউ যদি বলে আমার কেমন কেমন জানি লাগে, তো কেমন কেমন লাগে, আমাকে ছেলে, মেয়ে বলবে আমাকে নিজেকে ছেলে লাগে, তো সরকার বলবে হ্যাঁ তাইলে তুমি ছেলে। দেখেন, খেয়াল করেন, আগে চেষ্টা করছে সমান অধিকারের, পারে নাই, আপনাদের বিরোধিতার মুখে পড়েছে যে না এটা হবে না। তো এখন নতুন কৌশল আনছে শয়তান, কি? যে তুমি খালি একবার বলো আমার নিজেকে কেমন কেমন জানি লাগে, তো কেমন কেমন লাগলেই তো এখন রাষ্ট্র বলবে তাইলে তুমি ছেলে। তো ছেলে বললে এখন তো সে দাবি করতে পারবে যে আমাকে বাবার সম্পত্তি পুরোপুরি অর্ধেক দেওয়া লাগবে, কেন? রাষ্ট্রীয় আইনে আমি তো ছেলে। খেয়াল করছেন কত ঘুরে আইনে সেই জায়গায় আসছে, সেই ঘুরে ফিরে কিন্তু আগের জায়গায়। সেটা কোনটা? বৈষম্য দূর করা, নারী পুরুষের সমান অধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। শরীয়তের বিধান হচ্ছে অভিভাবক হচ্ছে পুরুষ, বাবা। সংসারের অভিভাবককে আপনি কি চান এই অভিভাবকত্ব আপনার দিয়ে দূর হয়ে যাক? হ্যাঁ, এটা কোরআনের বিধান। সূরা নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। অভিভাবক হচ্ছে মেয়েদের উপর, পরিবারের উপর পুরুষ। কেন? আল্লাহ নিজেই বলতেছেন কেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এটা একজনকে আল্লাহ তাআলা আরেকজনকে সমাজ পরিচালনার জন্য এটা লাগে, ব্যালেন্স। একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছেন। কেন? যে কারণ তোমার সব দায় দায়িত্ব তার, তো তাকে প্রাধান্য দেওয়া হবে না। খরচ করবে সে, আইন চলবে তোমার। এটা কি হয়? আরে বলেন আপনারা, এটা কোনো সুস্থ সমাজের আওয়াজও হইতে পারে যে খরচ করব আমি, আইন চলবে তোমার? এটা হয়? আপনি বলেন, আপনি বেতন দিবেন, একটা স্টাফকে বেতন দিবেন আপনি, আর আইন করবে ও? এটা কি হয়? সমাজকে ঠিক রাখার জন্য একজনকে অভিভাবক হইতেই হবে। শরীয়ত সেই অভিভাবক বানাইছে পুরুষকে। কেন পুরুষকে অভিভাবক বানাইছে? এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন। সাক্ষীর ক্ষেত্রে এক ছেলে বরাবর কয় মেয়ে? জানেন না? কেন? বৈষম্য। এটা কি মনে হয় আপনাদের বৈষম্য? সাক্ষীর মতো এত ভেজালের কাজ দুনিয়ার কিচ্ছু নাই। আমি একবার, আমার এক মেহমান আসছিল এখানে, মালঞ্চ রেস্টুরেন্ট ছিল না, মালঞ্চ রেস্টুরেন্টে আমার মেহমানদেরকে নিয়ে বসছি, খাওয়া দাওয়া চলতেছে। হঠাৎ দেখি র্যাব ঢুকে একজনকে ধরেই আমার টেবিলে চলে আসলো। আপনি কে? আপনারা কারা? তাই আমি বললাম আমি মসজিদের খতিব। ও আচ্ছা, এদিকে নিয়ে আসো। এই যে ওর কাছে এই পিস্তলটা পাওয়া গেছে, আপনি দেখছেন তো? না, এটা পিস্তল দিল, যে এটা দেখছেন তো? আমি হ্যাঁ দেখতেছি। ওর কাছে পাওয়া গেছে কিনা সেটা দেখি নাই। যে আপনি সাক্ষী, এটা দেখছেন? আমি না, আমি সাক্ষী হবো না। আমি তো পাইতে দেখি নাই, আপনার হাতে দেখতেছি এটা, আমি কেন সাক্ষী হব? কারণ আমি জানি আমার সাক্ষী বানানো মানে এই লম্বা সময় এর পিছনে আমার দৌড়াইতে হবে। শরীয়ত দেখেন মেয়েদের উপর দয়া করছে, শরীয়ত দয়া দেখাইছে যে তুমি নারী, সব জায়গায় দৌড়ানো তোমার পক্ষে সম্ভব না, তো তোমরা দুইজনে মিলে ছেলেদের একটা ভার বহন করবা। এটা তার উপর বৈষম্য করা হয়েছে না তার উপর দয়া করা হয়েছে? আরে একজনের কাঁধে দিলেন 10 মনের একটা বস্তা,
আর দুইটা ভাগ করে দুইজনরে দিলেন, তো আসলে আপত্তির জায়গাটা তো তার ছিল। হ্যাঁ, আমারে দিলা 10 মণ, ওদেরকে দিলা 5 মণ করে। আর আপত্তি করবে যার মাথায় 10 মণ, সে তুমি আপত্তি করো কেন? তুমি কেন বলো আমারে কেন 5 মণ মাথায় দিলে, আমারও 10 মণ দাও? এটা কোনো বুদ্ধিমানের কথা বলেন আপনারা? শরীয়তের প্রত্যেকটা বিধান এইভাবে ব্যালেন্স করা হয়েছে। আর কার শক্তি সামর্থ্য কতটুকু এটা আপনি আমি জানি না, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। তো তিনি যেই আইন করছে আপনার কাছে ওইটাকে বৈষম্যর কীভাবে মনে হয়? আর বাস্তবতাও তো তাই। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন, আপনি আপনার ঘরে আপনি 1 মাস শাসনভার বউরে দিয়ে দেখেন ঘরের কি অবস্থা হয়। এটা তাদেরকে আমি খাটো করছি না, আল্লাহ তাদেরকে ওইভাবে বানান নাই যে পরিচালনার দায়িত্বটা ওইভাবে করা। আল্লাহ তাকে ওইভাবে বানান নাই, তার মধ্যে অস্থিরতা, সে মাথা ব্যথায় পড়ে যাবে। বাচ্চাদের একটু ওলট পলট হলে ঘরে যায় দেখি মাশাআল্লাহ চিৎপটাং, কী সমস্যা, মাথা ব্যথা করতেছে, কেন কী সমস্যা, এই সমস্যা এই সমস্যা, মাশাআল্লাহ। এই দুইজনের সমস্যা সামলাইতে পারো না। আমরা মাদ্রাসায় হাজার হাজার ছাত্রের দায়িত্ব পালন করি, তো তোমরা মাইরেই যাবে, কয়জন আল্লাহ আমগর ওই দায়িত্ব দেন নাই। তো এটা তো আমাদের ঘরওয়ালারা বুঝে, কিন্তু যারা বুঝে না তারাই বলতেছে যে না, অভিভাবকত্বর যে শরীয়ী আইন, এটা নারী এবং শিশুদের মধ্যে বৈষম্য করা হয়েছে। এই জন্যে ইসলামী শরিয়া নারী অধিকারে বৈষম্য তৈরি করে। কাজেই সামাজিকভাবে ইসলামী শরিয়া বাস্তবায়ন এটাকে অপ্রয়োজন, এটাকে বাদ দিতে হবে। এইরকম একটা স্পষ্ট কথা আসার পর সংস্কার কমিশনের তাদের এই রিপোর্টে আপনি মুসলমান কিভাবে চুপ থাকেন বলেন তো? আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কিভাবে চুপ থাকবেন বলেন? এটা কিভাবে সম্ভব? দত্তক নেওয়া বাচ্চা, সংস্কার ওই কমিশনের ওই ইয়াতে আছে রিপোর্টে, দত্তক নেওয়া বাচ্চাকে নিজের সন্তান হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং যত ধারা আছে সন্তানের জন্য সব তার জন্য ক্ষেত্রে বাস্তবায়ন হবে। সূরা আহজাবের সরাসরি লঙ্ঘন। আল্লাহ বলতেছেন ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম, দত্তক বাচ্চাকে আল্লাহ নিজের আপন সন্তানের স্বীকৃতি আল্লাহ দেন নাই। আরে এটা নিয়েই তো নবী আলাইহিস সালামের উপর অভিযোগ দিছে মুশরিকরা, মুনাফিকরা, ইহুদিরা, যে হযরত যায়েদ ইবনে হারেসা পালক পুত্রের স্ত্রী, তালাক দেওয়া স্ত্রী জাইনবকে নবী বিয়ে করছেন। এইটা নিয়ে কত শোরগোল হয়েছে যে সন্তানের মেয়েকে বিয়ে করলো, সন্তানের স্ত্রীকে বিয়ে করলো। এই বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করলেন যে না না, পালক পুত্র আর নিজের পুত্র এক না। আল্লাহ যেখানে আয়াত নাজিল করলেন সেই 1400 বছর পর ওই কাফিরদের কথাটাই আবার উঠানো হচ্ছে যে দত্তক পুত্র, দত্তক সন্তানকে নিজ সন্তানের স্বীকৃতি করে আইন করতে হবে। আপনারা চুপচাপ বসে থাকেন, ঘুমাইতে থাকেন। কয়টা বলবো আপনাদের কাছে? এরকম অসংখ্য ধারা উপধারা আছে যেগুলো হয় সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামী আইনকে কটাক্ষ করা হয়েছে, শরীয়ত আইনকে কটাক্ষ করা হয়েছে। শেষ যে সুপারিশটা আপনাদেরকে শোনাই, আল্লাহ, রাষ্ট্র একটা ইহজাগতিক সম্পত্তি, এই ভাষা এটাই, রাষ্ট্র একটা ইহজাগতিক সম্পত্তি। কাজী তার সংবিধান শুরু ওই আল্লাহ বা কোনো নির্দিষ্ট ধর্মের স্রষ্টার নামে করা, এটা বাতিল করা হোক। বলেন, আল্লাহর উপর আস্থা ভরসা আমাদের সংবিধানের একটা অংশ, এটারে বাদ দিতে কয়। তো বাদ দিয়ে কী দিবে? কিছুই দেওয়ার দরকার নেই, কারণ এখানে শুধু মুসলমানরা বসবাস করে না। তার মানে ধর্মনিরপেক্ষতার সেই কুফরি মতবাদকে আবারও সংবিধানে, যেটা পেছনের গভর্নমেন্টও সাহস করে নাই, আওয়াজ উঠছিল, তারা চুপ করাইয়া দিছে। যাদের বিরুদ্ধে আমরা ইসলাম বিরোধীর ট্যাগ লাগাইলাম, এই এত বছর যাদের বিরুদ্ধে ইসলাম বিরোধী বলে আন্দোলন সংগ্রাম করলাম, নিজেরাও নির্যাতনের শিকার হলাম, তারা যেই সাহসটা করে নাই, এখন এই সমস্ত কথিত এনজিও কর্মীরা এদেশের 80% মানুষের আকাঙ্ক্ষার এবং তাদের চিন্তা চেতনার বিরুদ্ধে এরকম স্পষ্ট দুঃসাহস দেখাচ্ছে। কেন জানেন? আপনাদের চুপচাপ থাকার বিষয়ে, আপনাদের স্বার্থ আঘাত আসলে, নিজেদের দুনিয়ার স্বার্থে আঘাত আসলে আপনারা রাজপথে নেমে যান। বৈষম্য বললেন কিসের বিরুদ্ধে? ওই যে চাকরির কোটার বিরুদ্ধে, কোটা বিষয়ক বৈষম্য নিয়ে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন। অথচ আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে এভাবে কটাক্ষ করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে। এগুলাকে শেষ করার, এগুলাকে স্থগিত করার, রহিত করার, রোধ করার, এগুলা আইনের জন্য তারা
সুপারিশ জমা দিচ্ছে, আর যারা যাদের কাছে জমা দিচ্ছে তারাও খুব উৎসাহের সাথে এটা আবার প্রচার করতেছে, বাস্তবায়নের জন্য টার্গেট দিয়ে দিছে। আমরা থাকতে থাকতেই বাস্তবায়ন করেন। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, যদি এই সমস্ত আইন বাস্তবায়নের চেষ্টা হয়, আল্লাহর কসম রক্ত নদী হয়ে যাবে, রক্ত নদী হয়ে যাবে। আল্লাহর কসম, আমার জান থাকতে এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। আমাদের সাথে থাকলে থাকে, না থাকলে আমাদের কোনো আপত্তি নাই। আমরা একাই যাব ইনশাআল্লাহ, একাই যাব ইনশাআল্লাহ, একাই যাব। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা হবে, এটা মানতে পারি না, এটা মানতে পারি না। মুসলমান হইয়া দিন শিক্ষা এটা মানতে পারি না রে ভাই। কলেজা ছিঁড়ে যাচ্ছে, কোন দেশে বসবাস করতেছি? চলবে না, আওয়াজ উঠাইতে হবে। বলেন আগামী 3রা মে, আগামী শনিবার, কালকে শনিবারের পরের শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশ। নাম শুনলে তো অনেকের বিরক্ত লাগে। আরে ভাই, আপনার স্বার্থের জন্য হেফাজত রাজনীতি নামে নাই, আমার স্বার্থের জন্য হেফাজত রাজনীতি নামে নাই। হেফাজত তো আন্দোলনে নামে, রাজপথে নামে আপনার ইমানের হেফাজতের জন্যে। এই জন্যে 3রা মে দল মত নির্বিশেষে সকল পক্ষকে আমরা দাওয়াত দিচ্ছি। সকাল 9টায় সবাই মিছিল সহ শান্তিপূর্ণভাবে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের মসজিদের সামনে থেকেই আমরা 8:30টায় এখান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে যারা অংশগ্রহণ করতে চান আমাদের মসজিদের সামনে চলে আসবেন। আজকে আমাদের কোনো কর্মসূচি নাই। আগামী শুক্রবার জুমার পর 3রা মের মহাসমাবেশ বাস্তবায়নের উদ্দেশ্যে প্রচারণার অংশ হিসাবে আগামী জুমার পরও আমরা এখান থেকে একটা মিছিল আমরা এলাকায় প্রদক্ষিণ করব, যেন সবার কানে আওয়াজটা পৌঁছে যে আগামীকালের একটা প্রোগ্রাম আছে ইমান হেফাজতের জন্যে, নিজের পরিবারের ইমান হেফাজতের জন্যে, রাষ্ট্রে ইসলামী আইন বাস্তবায়নের স্বপ্ন যেটা আমরা লালন করছি সেটা বাস্তবায়নের জন্যে ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনী শাসনের জন্য কায়েম করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।